প্রিয় ভিউয়ার্স, আমি ঘরে চলে আসলাম। ময়মনসিংহে যে দুটি ব্রিজ হচ্ছে, একটি হচ্ছে কেওটখালী, আর একটি হচ্ছে রহমতপুর বাইপাস স্টিলাস সেতু। এটি হচ্ছে দ্বিতীয় সেতু, রহমতপুর স্টিলাস সেতুটি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বেলি সেতু দেখা যাচ্ছে। আসলে এটি হচ্ছে রহমতপুর স্টিলাস সেতুটি যে নির্মিত হবে, তার বিভিন্ন ধরনের মালামাল বহন করার জন্য এই সেতুটি তৈরি করা হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সেতুটির কাজ কতটুকু হয়েছে, তার অগ্রগতি। আমি যে এখন দাঁড়িয়ে আছি বেলি সেতুটির উপরে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদের মাঝখানে যে বেলি সেতুটি নির্মাণ করেছে এটি উপরে, এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর উত্তর প্রান্তে, অর্থাৎ যে বুড়ারচরের দিকে যে পিলারের কাজ চলছে, এখানে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলারের কাজ চলছে। ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষেই এখানে একটি পিলার তৈরি করা হচ্ছে, এবং সামনে কিন্তু আরও অনেক পিলার তৈরি করা হচ্ছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিলার, এটি কিন্তু ব্রহ্মপুত্র নদের উপরে খুবই প্রান্তে যে পিলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, এবং ব্রহ্মপুত্র নদের উত্তরাংশের কাজ কিন্তু এটি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আসলে কোনো সংবাদ উপস্থাপক নই, সাংবাদিক নই, এবং পেশাদার কোনো ইউটিউবার নয়। আমি হাতের কাছে যা পাই তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং এই ব্রিজের নিয়মিত আপডেট কিন্তু আমি দিই প্রতি মাসেই। আমি এখন ব্রিজটি পার হয়ে দক্ষিণ প্রান্তে, অর্থাৎ ময়মনসিংহের প্রান্তে যে কাজ চলছে তা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি খাঁচা দেখা যাচ্ছে, যে ফিলারের যে বেসমেন্ট এটির খাঁচা। এখানে কিন্তু শেষ যে ফিলারটি, তার আগের ফিলারটি নির্মাণ করা হচ্ছে। এটি দক্ষিণের অংশে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আমি যে রাস্তাটিতে হেঁটে যাচ্ছি, দুই পাশে কিন্তু অনেক বাড়ি ছিল, এটি একোয়ার করে নেওয়া হয়েছে। এবং এইখানে যে দেখা যাচ্ছে একটি গর্ত, এখানেও কিন্তু ফাইলিং করা রাখা আছে, নিচে বেসমেন্ট করে রাখা আছে। একটু সামান্য রড দেখা যাচ্ছে। কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন এখানে যে উপরে অংশ কাজ করা হবে। আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখুন। আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমি আসলে পেশাগত কোনো ইউটিউবার নই, কিন্তু আমি ময়মনসিংহে স্টিলাস সেতুর যে দুটি হচ্ছে, একটি কেওটখালী, একটি রহমতপুর বাইপাস, এবং এই দুটির আপডেট সবসময় দিয়ে থাকি। আরেকটি হচ্ছে যে ময়মনসিংহে বিভাগীয় অফিসের যে কাজ, সেটিও আমি আপনাদের মাঝে কিছুদিনের ভিতরে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি রেল লাইন ময়মনসিংহের প্রান্তে, কিন্তু এটি আমরা যদি আর একটু সামনে রাস্তাটা ধরে এগোই, তাহলে কিন্তু আমরা যে ময়মনসিংহের রুয়েট এটি আমরা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি রেল লাইন, এবং রেল লাইনের দুই প্রান্তে পাশাপাশি এখানে খুব কাছে একটি ফিলার নির্মাণ বেসমেন্ট তৈরি করে রাখা হয়েছে। এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি সামনে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি গর্ত দেখা যাচ্ছে। আসলে এখানে ফিলারের নিচে যে ফাইলিং করা থাকে, ফাইলিংয়ের উপরে একটি বেসমেন্ট করা রাখা হয়েছে। সেখানে একটি বেসমেন্ট তৈরি করা হয়েছে, ফাইলিং করার পরে যে নিচের অংশ বেসমেন্ট করা হয় এটি। আর এই যে দেখছেন ওই পাশে একটি রাস্তা আছে। আচ্ছা, রাস্তা থেকে প্রায় অনেকটি দূরে এখানে ধান ক্ষেত ছিল,
ধানের জমি ফসলের জমি ছিল, আর তার মাঝখানেই কিন্তু কাজ চলছে মোটামুটি দ্রুত গতিতে। আরেকটু সামনে গেলে আরেকটি বেসমেন্ট, মোটামুটি অনেকটা দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কিন্তু আমি আরেকটু এগোচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এইখানে দেখেন বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু পড়ে রয়েছে, তারা যে কাজ করে এখানে রডের দিয়ে যে বেসমেন্টের খাঁচা তৈরি করে রাখা হয়েছে, এবং এখান থেকে ঢাক দিয়ে কিন্তু নদীর অপর প্রান্তে নেওয়া হয়, এই জন্য বেলি ব্রিজটি কিন্তু তৈরি করা হয়েছিল। এই যে দেখেন এখানে অনেক রড পড়ে রয়েছে, এবং এইখানে কিন্তু যে ফিলার বা বেজ সকলের যে খাঁচা তৈরি করা হয় রড দিয়ে, এটি কিন্তু এখানে তৈরি করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে রাস্তাটা এটি পার হয়ে আসলাম, এটি কিন্তু ওই ব্রিজের দিকে, অর্থাৎ উত্তর দিকে এখানে সকল খাঁচা তৈরি করা হয়। এবং এখান থেকে ট্রাক দিয়ে কিন্তু আমরা যে বেলি সেতুটি দেখে আসলাম, এই বেলি সেতুর পাড়ি দিয়ে অপর প্রান্তে নেওয়া হয়, যার জন্য বেলি সেতুটি নির্মাণ করা হয়েছে। দেখেন এখানে অনেক খাঁচা তৈরি করে রেখেছেন তারা। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যে ওই যে বিল্ডিং একটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ময়মনসিংহের আইটি সেন্টার, এবং আইটি সেন্টারের সামনে কিন্তু এই রাস্তাটি সংযোগ হবে। ময়মনসিংহের যে রহমতপুর বাইপাস রয়েছে তার খুব একটু সামনে এগুলি কিন্তু মুক্তাগাছা রোড যে আছে, এখানে এগুলি একটি আমরা আইটি সেন্টার তৈরি করা হচ্ছে। এই আইটি সেন্টারের কাছে কিন্তু রাস্তাটি সংযোগ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খাঁচা তৈরি করা হয়েছে, এবং খুবই বড় বড়। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর যারা অনেক মানুষ কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিওগুলা এমন কেন, আসলে ভাই আমি কোনো পেশাগত ইউটিউবার নয়, আপনারাদেরকে আমি আগেও বলেছি, এবং কোনো সাংবাদিকও নয়। আমার চোখের সামনে যা পড়ে এবং আমি দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন অনেক যন্ত্রাংশ পড়ে রয়েছে, এগুলা সব বীজের জন্যই। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি দক্ষিণের অংশের, অর্থাৎ ময়মনসিংহের অংশের প্রথম ফিলার, এবং এইখান থেকে কিন্তু সড়ক পথ সংযোগ হবে। এর আগে কিন্তু কোনো ফিলার নেই, তারা এইখানে সম্পূর্ণ কাজ মোটামুটি এই যে প্রথম পিলারের কাজ মোটামুটি শেষ বলা চলে। এই যে দেখেন এখানে কিন্তু সড়কের জন্য সড়কের জন্য দুই পাশে প্রচুর পরিমাণে বালু আনা হচ্ছে এবং কাজ করা হচ্ছে। এই যে দেখেন দক্ষিণ প্রান্তের কাজ যে সংযোগ সড়ক হবে বালু দিয়ে, তা কিন্তু তারা দ্রুত গতিতে একদিকে কাজ করছে, আরেকদিকে তারা বালু এখানে এনে রাস্তা কিন্তু তৈরি করছে। আমি এখন এগোচ্ছি হচ্ছে ময়মনসিংহের যে প্রান্তে সড়কটি সংযোগ হবে, অর্থাৎ ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে যে মোড় রয়েছে, যাকে রহমতপুর বাইপাস বলা হয়, তার থেকে একটু সামনে গেলে আপনার আইসিটি ভবন দেখতে পারবেন। এই আইসিটি ভবনের একটু কাছেই কিন্তু এই সড়কটি সংযোগ হবে, অর্থাৎ যে সড়কটি শেরপুর থেকে এই ব্রিজের উপর দিয়ে এখানে সংযোগ হবে, আমি সেদিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যন্ত্রাংশ পড়ে রয়েছে। এটি কিন্তু আগে এক জায়গায় স্তূপ ছিল, তারপর রাস্তা শুরু হওয়ার পরে এখানে আনা হয়েছে। এবং আপনারা একটা বিষয় এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে রাস্তা যে কাজ চলছে তার দুই পাশে কিন্তু ফসলি জমি ছিল, তারা এই অবস্থায় কিন্তু তারা খুব কাজ শুরু করেছে একমাত্র দ্রুত গতির জন্য। আর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঢাকে, এইখানে বীজ শুরু হওয়ার আগে এখানে অনেক দিন প্রায় 2 বছর এখানে বিভিন্ন যন্ত্রপাতি পড়েছিল জমি একোয়ার হওয়ার বিভিন্ন সমস্যার কারণে। এখন কিন্তু এইখান থেকে বিভিন্ন যন্ত্র সরিয়ে নেওয়া হচ্ছে ব্রিজের কাজ
করার জন্যে। আর আমি এখন দেখাচ্ছি ময়মনসিংহের মুক্তাগাছার রোডে, অর্থাৎ এই যে আইসিটি ভবনের সামনে যে সড়কটি এখানে সংযোগ হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই কমেন্ট করেছিলেন যে বাইক সড়কটি কোথায় সংযোগ হবে। আপনারা এই জায়গায় সড়কটি সংযোগ হবে। এই যে আইসিটি ভবন দেখতে পাচ্ছেন, আইসিটি ভবনে খুব কাছে এই সড়কটি সংযোগ হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ দেবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সকলকে ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।